এটা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আমি এই পেজটাও চালাবো না আর ইউটিউবের চ্যানেলটাও আমি ব্যবহার করবো না। কারণ কি বলেন তো? আমি চা বিক্রি করবো, চপ বিক্রি করব, সেটা ঠিক কিনা বলেন? কারণ এখানের চেয়ে ওখানে মনে হয় ইনকাম বেশি হবে। আর আপনারা যারা সরকারি সার্ভিসম্যান আছেন তাদেরও বলে দিচ্ছি, আপনারা চাকরি বাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চপের দোকান করেন, চার দোকান করেন। কারণ এতেও ভালো ইনকাম আছে। কে বলেছে আমি পাগল? আমি পাগল নয়, কারণ এটা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা। সেই কথা যদি আপনাদের কাছে পাগলামতি কথা হয়, হতেই পারে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে দাদা, বাংলার জনগণের কাছেও একটা প্রশ্ন আছে। কারণ ভারতবর্ষে এখন খুব গ্যাসের চাপ, গ্যাসের রুগী বেশি, কিন্তু চপ তো খেতে চাচ্ছে না আর চাটাও কম খাচ্ছে। তাহলে আমাদের উপায়টা কি বলেন তো? শুধু মুড়ি খেলে গ্যাসটা ভালো হয়, সেটাও কেউ খাবে কিনা জানি না। কিন্তু আমরা বাঁচবো কি করে? নেই চাকরি, নেই ব্যবসা, সব জায়গায় আত্মসাৎ হয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু চা বিক্রি করতে গেলে গ্যাসের চাপ দিচ্ছে। কারণ চা যারা খাবে তারা তো গ্যাসের রুগী, এবং চপ যারা খাবে তারাও তো গ্যাসের রুগী। কি করে আমরা কার কাছে চা বেচবো জানি না। যাই হোক, খুঁজে আসি বিক্রি কোথায় করা যায়, চার দোকান কোথায় করলে প্রফিটটা ভালো হয়, সেই দিকটা একটু নজর রাখতেই হবে। তাহলে আপনারা চলুন না, আমরা চার দোকান করি, বেশি বেশি মাল কামাই। চলেন ভিডিওটা শুরু করা যাক। এটা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। আরে চা বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী, আমি কোনো পয়সা নিই না, আমি মুখ্যমন্ত্রী, প্রথম চা বিক্রি করছি। পয়লে নারী পিছলে দর্শনদারি। হয়তো দেখা যাবে আসল মাতা মুখ্যমন্ত্রী, কারণ উনিই মুখ্যমন্ত্রী, উনিই স্বাস্থ্যমন্ত্রী, উনিই স্বরাষ্ট্র। বেহার নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী আজকে তার ফাঁসি চায়। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, ধনঞ্জয় চিৎকার করে বলেছিল আমি নির্দোষ, একটা গরিবের ছেলে, একটা সিকিউরিটির কাজ করতো। এই বুদ্ধদেব ভট্টাচার্য, তার ওয়াইফ মীরা দেবী সুপারিশে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে ফাঁসি দিয়ে দিল, বুদ্ধদেব ভট্টাচার্য ফাঁসি দিয়ে দিল। আজকে কোন মাতাকে বাঁচানোর জন্য আমাদের বেহার নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ফাঁসি চাইছে? মুখ্যমন্ত্রী কেন ফাঁসি চাইছে? ওয়াই? আপনি আইনজীবী, আপনি হয়তো ভালো করে জানেন কেন ফাঁসি চাইছে। কিন্তু আমরা যারা আইনজীবী না, এই বাংলায় যারা বসবাস করি, সবাই জানে যে ফাঁসিটা কেন চাইছে। কারণ নিজের মুখটা উজ্জ্বল রাখার জন্য, তার স্বাস্থ্য দপ্তরের মুখটা উজ্জ্বল রাখার জন্য ফাঁসিটা চাইছে। আর আজকে চাকরি নেই, ব্যবসা নেই, সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, এখন সবাইকে চা আলা বানাচ্ছে। ভালো কথা, চা আলা বানানো এবং চপ বিক্রি করাও তো ভালো কথা। কিন্তু বাংলায় যে গ্যাসের রুগী আছে, সেই গ্যাসের ওষুধ খাওয়ার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠানে যাবে, সেখানেও ভেজাল, গ্যাস ভালো হবে না, হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। কারণ সেটা দেখা গেছে। আপনারা কিছুদিন আগে এই স্যালাইন কাণ্ড দেখে নিয়েছেন, এবং সমস্ত জায়গায় যে দুর্নীতি হয়েছে সেটাও দেখে নিয়েছেন। বর্তমানে তারই দপ্তরের যারা চাকরির জন্য ইন্টারভিউ দিল তারাই রাস্তায় বসে গেছে।
বলেন তো আমরা কোন বাংলায় বসবাস করছি? আমাদের একটু ঘৃণা হয় বাঙালি ভাবতে, বাঙালি জায়গায় পরিচয় দিতে। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য, কিন্তু চা বিক্রি করবই আমরা, চপ বিক্রি করব। চলেন চপের দোকান করি, চা বিক্রি করি। নমস্কার, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কেমন রসিকতা দিয়ে ভিডিওটা হলো, আগামীতে আবার আসছি। Madam, when sorry.